ওই জায়গা আমার স্বামী ছিল, আমার বাছুররা ছিল। আপনার স্বামীর নাম কি? আমার স্বামী বলি আর হ্যাঁ, তারপর এইবার আমার স্বামীরা দাবড়াই নিয়ে চলে গেছে। আমার স্বামী নামাজ পড়ে কেবল উঠেছে, উঠে সব গল্প করেছে এই ঘটনা। সকালে তারা বাড়ি সকলে ভাত মাত খেয়ে তারা মাঠে গেছে। মাঠেতে গেল ওই পড়ায় আমরা গেছি, দেখি ওই সেই পড়ায় ওই পড়াতে আসতে শুনেছে মারা গেছে, কাঁদতেছে। এবার আমাকে দাবল দিয়েছে, দাবল ঢেলিছে। আর কারা দাবল দিয়েছে? ওই বাড়ির আছে, বাড়িতে মরে গেছে, ওই বাড়িরা দাবল দিয়েছে। মরিনি আমরা তো রয়েছি, আমরা নিরীহ মানুষ, গন্ডগোল যদি করতাম স্যার কিছু হইতো না, তুতাম না, সবই নিয়ে যেতাম। আমার দুটো ছেলে দুই জায়গায় রয়েছে, আমার স্বামী বাড়ি নেই, তাহলে আমি কি সরাবো? কিছুই সরাইনি। ওই কোনায় দাবল খেয়ে ভয় থেকে গেছি, গেলে আমার পয়সা কিছুই দেওয়া যায়নি। বিদ্যুৎ ভাঙিছে, মোটর ভাঙিছে, সোনা নেছে, কানের দাঁতে চুরি, আমি তো 3 লাখ টাকা নেছে। আমার মনির বিদেশে নেবো, কাগজপাতি কিছু সব নিয়ে গেছে। চাল মাই ধান নিয়ে চড়াইছে, ধান নিয়ে গেছে। আর কাপড় চোপড় তো কিছুই নেই। দিন আছে। কত লোক আসছিল? লোক ওইটুকু সব এই বাড়ির সব, আর এই যে বাড়ি, আর বেটিরা পাশে আইছে, তাতে রুবেল আইছে, নুরর আইছে, মেলা মানুষ আইছে। বেটি দুটা সাইফুলের বউ আইছে, হানিফের বউ আইছে, সাইফুলের বউ আইছে, সবুরের মাই আইছে। এখানে আসছিল কি সেনাবাহিনী, পুলিশ আসছিল? কারা আসছিল? কেবলমাত্র কারা আসছিল? হ্যাঁ, সেনাবাহিনী আসে কি বলছে কি? তারা সব তো কিছু দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারা কি আশ্বস্ত করছে কি? আমার কাছে মনে ঠান্ডা হওয়ার এর ব্যবস্থা আছে, করতেছি, তাই কই আমার আর কিছু বুঝে কি কি আপনার কি ভাঙচুর হয়েছে, কি কি বলুন তো? দর্শক দেখতেই পাচ্ছেন বাড়িঘরদোর যে ভাঙচুর লুটপাট হয়েছে সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এর ভিতরে কি ছিল? এর ভিতর কিছু না, নতুন তাই নিয়ে আইছে। আর ওই পেটের ভিতর রয়েছে, ওই পেটে ঢুকে জানলাতে সাথে গিরিল নিয়ে গেছে। গ্রিল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আসলে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কার বাড়ি বললেন? ওলিয়ারের বাড়ি। এই গ্রামের নাম কি? দাসনা। দর্শক, দাসনা ওলিয়ার রহমানের বাড়ির ঘটনা আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে প্রচুর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে, সেটা আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর তারা সবাই এসেছেন। দর্শক দেখতে পাচ্ছেন, যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন। এবং এখানে দেখছেন ফ্রিজের অবস্থা কি। আমি আগে 1,20,000 জমা দিচ্ছি, আমার মনে বাড়ি নেই। 5 দিনকে টাকাই গেছে আমার। আর ওই বিছানার তলা দিল। দর্শক দেখছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। টেবিল চৌকেল দিন ছিল গেছে নে ভালো ভালো কত ব্যালেন্ডার ছিল 2 দিয়ে ব্যাংকে দিয়ে গেছে, নিয়ে গেছে বিদেশি তো সব। দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কারেন্টের লাইনও ভাঙা হয়েছে এবং আমরা আপনাদের ভাঙচুর করা হয়েছে, আমরা সেগুলো চেষ্টা করছি দেখানোর জন্য। যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন। গ্রিল পর্যন্ত আসলে নিয়ে যাওয়া হয়েছে, এরকমের অবস্থা। আসলে এটা দাসনা গ্রামের আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর ওই দেন চেয়ার ভেঙে গেছে, সাইডটা নিয়ে গেছে। আর সব কিছু ওই দেন চাল 2 ড্রাম চালানো, আলো তেলের আমি গুঁড়ো সব চালাই দিয়ে গেছে, সব যাই যাকে। আমার মনে টাকাগুলো নিয়ে গেল, আর ঋণ গুলো কিটা ভর্তুক দেবে। দর্শক, আমরা একদিক থেকে আসলে শুরু করেছি, আমরা বিষয়টা জানাবো। তবে আমরা যতটুকু শুনেছি, একজন মারা গিয়েছেন, আমরা যতটুকু শুনেছি
তারপরেও যেখানে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী তারা আছেন, আমরা বিস্তারিত আপনাদেরকে সেগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কি কি ভাঙচুর করা হয়েছে আসলে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন। এটা রান্নাঘর এবং আমরা এখন ঘরের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন। এখানে ফ্রিজ দেখতে পাচ্ছেন যে ফ্রিজ ঘর লন্ডভন্ড হয়ে আছে এবং কারেন্টের লাইনগুলো আগে ভাঙচুর করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্রিজের অবস্থা এবং টিভিও ভাঙচুর করা হয়েছে, একদম ডিসপ্লে পর্যন্ত একদম আউট করে দেওয়া হয়েছে এবং ফ্রিজগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন। এবং এর পাশাপাশি আমরা আরেকটা রুমে আপনাদের এটা কার বাড়ি আপা? ইয়াদ আলীর বাড়িতে আমরা এসেছি, দাসনা ইয়াদ আলীর বাড়িতে এসেছি। দেখেন একদম ভাঙচুর করা হয়েছে একদম। এবং রান্না করার যে কি ঘটনা ঘটেছিল একটু বলেন তো। আপনার স্বামীর নাম কি? ইয়াদ আলী। আমি এই বাড়ি হচ্ছে লোকজন এসে এই করেছে, আমি ভয়তে বাড়িতে ফলাইছি। তাই কারা এসেছিল আসলে ভাঙচুর করতে? একটু দর্শক এই যে চাউল পর্যন্ত আসলে নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা একটু আরও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সামনে। এখানে রান্না করার মতন যেসব হাঁড়ি-কুড়ি আছে আসলে সেগুলাও আসলে ভাঙচুর করা হয়েছে। এই ঘরটা কার? এইটা কার নাম কি? শরীফুল ইসলাম। শরীফুল ইসলামের বাড়িতে আমরা এখন অবস্থান করছি। শরীফুলের বাড়ি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ঘর বাড়ি যে একদম সব কিছু তছনছ, খাট টাট সব কিছু ভাঙচুর করা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং এইখান থেকে সব কিছু লুটপাট করে নিয়ে ভাঙা এবং যেগুলো নেওয়ার মতন আসলে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। তারা আমাদেরকে এইটাই জানিয়েছে। একটু বলেন তো আমাদেরকে একটু কি বৃত্তান্ত কি হয়েছিল একটু বলেন তো। আসেন কে কি হয়েছে একটু বলেন। আমরা এর পাশে আমরা আরেকটা বাড়িতেও আমরা যাব, সেই বাড়িতেও আসলে প্রচুর ভাঙচুর করা হয়েছে। এটা হচ্ছে আতর আলীর বাড়িতে আমরা চলে এসেছি। এখন আতর আলীর বাড়িতে চলে এসেছি। কি হয়েছে একটু বলেন তো। এই দেখেন আগে দেন তারপরে মানে আমার কিছুই নেই। এই করে আমার পাট মারছিল আমার চুনা দানা সব নিয়ে গেছে, আমার মোটর সাইকেল নিয়ে গেছে, আমার সব নিয়ে গেছে। এই দেখেন আমার কি বলে একটু বাইরে বাথরুম দেন দেওয়া দুইটা নাই, আমাদের একটা গোসলখানা একটা গোসল করা আমার যে টিউবওয়েলটা নেই। দর্শক দরজা জানালাগুলো আসলে ভাঙচুর করা হয়েছে এবং ঘরের ভিতরটা আসলে নেটওয়ার্কের কারণে আসলে আমাদের দেখাতে পারছে না। তারপরে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করব। আসলে কি ঘটনা ঘটছে একটু বলেন তো। এটা কখনকার ঘটনা আপা? এটা কখনকার ঘটনা? কয়টার দিকে? 10টা, সকাল 10টায়। আচ্ছা এইটা কার বাড়ি? আতর আলীর বাড়ি। আচ্ছা আমরা একটু ঘরের ভিতরের অবস্থানটা আসলে আমরা আপনাদেরকে একটু দেখাবো। আতর আলীর বাড়ি আমরা এখন অবস্থান করছি দর্শক।
নামাজ পড়তে যাবি নামাজ পড়বা বলে কি হয়েছে একটু বলেন তো। স্যার ওই যে ঘরের ভিতরে একটু যাইয়া দেখে আসেন। হ্যাঁ দর্শক, আমরা এখন আতর আলীর বাড়িতে আছি, অবস্থান করছি। আতর আলীর বাড়িতে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। একদম ঘর বাড়ি ভাঙচুর। আমার কানুন গাড়ি মানুষ নেই, আমার সব শেষ হয়ে গেছে। আমার কানুন গাড়ি মানুষ নেই। দর্শক, আমরা এখন আতর আলীর বাড়িতে আছি, অবস্থান করছি, আপনাদেরকে দেখাচ্ছি। যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন। এখানে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী অবস্থান করছেন এবং তারাও সব খোঁজখবর নিচ্ছেন। একটু আগে আমরা সেনাবাহিনী এবং পুলিশকে আমরা দেখেছি এবং এখন আমরা আছি আতর আলীর বাড়িতে আছি। এখন কারেন্টের লাইনগুলোও আসলে ভেঙে ফেলা হয়েছে। আমরা এখন আর একটা ঘরে আমরা যাচ্ছি। সেই মুরগির ঘরটার আছে, যা আছে সব আসলে ভাঙচুর করা হয়েছে এবং যে সেলাই মেশিনগুলো আছে সেগুলো আসলে ভাঙচুর করা হয়েছে। এই ঘরের ভিতরে থেকে যে খাবার রান্নাবান্নার যে সব জিনিসপত্র সব লুটপাট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আসলে কারা কারা এসেছিল, কারণ নাম চিনতে পারছেন? তারপরে স্বপনকের বাড়ি স্বপন, সাহেব, আয়েব, তারপরে আমিনু, তারপরে কাসেম, সাইফুল, লিটন, হানিফ, দাউদ। আসলে এই গ্যাঞ্জামটার আসলে সূত্রপাতটা কি একটু বলেন তো? সূত্রপাতটা ওই যখন সেই লাইট নিয়ে বাঁধাইছে, লাইট মারা নিয়ে একজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে আর একজন আসতেছে আর কি নাস্তার দিকে, এই দোকানে আসবি। ওই আর কি যে বলে লাইট মারিছে, ওর বলে এই মোটরসাইকেল, আর ও কাছে যে আমি মারি নেই, তাই নিয়ে মানে এই টকা বাইস করে তারা